আর দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নওয়াজুবিল্লাহ। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন। এইটা মৌলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য থামেন থামেন, চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে। আরে বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। তথাকথিত ওই মন্ত্রীর মৌলানা নাম, মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে। আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয়ই নয়। এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নেই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব। এই কথা কেন বলবো আমি? হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাটো কেন? একটু লজ্জা টজ্জা থাকা উচিত, ঠিক কিনা? শরম থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। এই সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসাও, তার আদর্শই ভালো, ওর আদর্শ ভালো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভালো, তাহলে পার্থক্য রইল কি? গোলালু মার্কা নেতা, গোলালু ভর্তায় চলে, চিংড়ি মাছে চলে, গোশতে চলে, মাছে চলে। গোলালু কোন জায়গায় বলে না যে এটা দিয়ে আমারে হবে না। কাজী ওরে পূজায়, পূজার মণ্ডপেও চলে, ঈদের মাঠেও চলে, সব জায়গায় চলে, জাহান্নামেও চলবে। আমি কারোর সাথে মিশে যাই না। আমার অস্তিত্ব আলাদা, আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা। আমার আলাদা স্বতন্ত্র নিয়েই এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি কারোর সাথে মিশে যেতে পারি না, কারণ আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, ঠিক না? তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জনমের মতো হারাম। আমার জন্য গরু হালাল, আর একজনের জন্য গরু একদম হারাম। সে ওটারে পূজা করবে, আর আমি ওটারে খাই, ওর হাত দিয়ে সার বানাই, ওর চামড়া দিয়ে জুতো বানাই, আর ওইটা সে পূজা করে, ঠিক কিনা? তা আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, কাজে ওর সাথে আমি মিশবো কি করে? আমার তো মিল হতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না, কারণ আমি তো মুসলমান। আর যারা মেলে মুসলমান নাম দিয়া, মুসলমান নিশ্চয়ই নয়, মুনাফিক। এগুলা কি? নিঃসন্দেহে মুনাফিক, কাফেরের চাইতেও নিকৃষ্ট। আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই, মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই। এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে।